হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। লিটল জাহ্নবী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। জামাই ষষ্ঠীর দেখুন তোড়জোড় আরম্ভ হয়ে গেছিলো। তার আগের দিন থেকেই রাত্রিবেলাতে দই পাতা হচ্ছে, লাল দই, যেটা আমার বরের খুব প্রিয়। ভালো করে চিনিটাকে লাল করে তারপর দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে। দুধটাকে আমি 2 লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে পুরো মোটামুটি গাঢ় করে ওটাকে মানে পুরো একদম মোটা ঘন করে নিতে হবে। দিয়ে তারপর এই প্রসেসটা করতে হবে, তাতে দইটা ভালো হবে, চাপ বাঁধতে আরও সুবিধা হবে। দেখুন কি সুন্দর লাল কালার হয়ে গেছে। এদিকে দিদা দইয়ের ঘোল নিয়ে অলরেডি মাখিয়ে ওতে দুধের ভেতরে দিয়ে দেবে। চারদিকে দইটাকে দিয়ে দিচ্ছে, যাতে দুধটা দেওয়ার পরেই দইটা জমাট বাড়তে দুধটাকে জমাট বাড়তে সুবিধা হয়, দই হতে সুবিধা হয়, সেই প্রসেসটাই করছে। দেখুন আমি এটা স্পিডে দেখাচ্ছি, কেননা না হলে অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে। আর আমার দিদার হাতের দই খুব সুন্দর হয়, বিশেষ করে লাল দই। আমার আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, সমস্ত মিষ্টি দই এইসব দিদা নিজে হাতেই করে। দেখুন কি সুন্দর ক্যাঁতা ট্যাঁতা জড়িয়ে দই বাঁধতে রেখে দিল। আর সকালবেলা জানু উঠে গেছে, উঠেই সকালবেলায় আপেল দিয়ে বসে পড়েছে, আপেল খাবে। আর দেখুন কি উৎসাহ সহকারে আপেল খাচ্ছে। আর এদিকে মা আর দিদার সব সাজানো হয়ে গেছে, প্রথম যে চিড়ে আর দই দুধ দিয়ে দেয় সেইটা সব তৈরি করছে, সাজিয়ে অলরেডি। ওদিকে মিষ্টি ফল সব কেটে সাজানো হয়ে গেছে, এদিকে দই চিড়ে এগুলো রেডি করছে। আমি সকালবেলা উঠে ওপরে আমার বরের জন্য রান্নাবান্না করতে গিয়ে দেরি হয়ে গেছে। এদিকে দেখছি দই অলরেডি মা দিয়ে দিয়েছে বাটিতে, না হলে দেখাতাম, পরে দেখাবো আপনাদের কিভাবে দইটা ভালো জমাট বেঁধে গেছিলো। আর দেখুন এইদিকে সব তৈরি হয়ে গেছে, এরা বসে পড়েছে খাওয়ার জন্য। দিদা এদিকে বাবাকে দিচ্ছে আস্তে আস্তে, আর আমার বড় বসে পড়েছে। দিদা দেওয়ার পর আমার মা দেবে আমার বরকে। দেখুন আশীর্বাদ দিচ্ছে। আর এদিকে মাও এর ওপরে জানু রাগ করে দিয়েছে যে সবাই বসে পড়েছে খেতে, ওকে কেউ ডাকেনি, ওকে কেউ পাত্তাও দেয়নি। ওর রাগ, ও চলে গেছে, ওকে ডাকা হয়েছে চলে গেল। বাবা জোর জবরদস্তি করে আবার নিয়ে চলে এসে দিয়ে আবার পালাবে। ও রাগ হয়ে গেছে, একটুতেই রেগে যায় যে ওকে কেউ ডাকেনি, ওকে কেউ যত্ন করে কোলে বসায়নি, তার আগেই সবাই বসে পড়েছে। আর দেখুন এবার মা আমার বরকে দিচ্ছে খাবার। এই জামাই ষষ্ঠীর সবচেয়ে বড় যেটা আমার বরের ভাল লাগে সেটা হচ্ছে দই, ঘরে পাতা লাল দই। ও আগে থেকেই বলে রাখে দই দোকান থেকে আনবে না, ঘরে পাতা লাল দই খাবে ও। তো সব নিয়ে বসে পড়েছে। আমার বাবা সব খেয়ে নিতে পারে, কিন্তু আমার বর খুবই অল্প খায়, বেশি কিছু খেতে পারে না। গিফট দিয়ে দেয়া হলো, গিফট দিয়ে আবার অনলাইনে টাকা পাঠিয়েছে বাবা ওর জন্য উপহার সহিত। আর আমার এদিকে লাঞ্চের সব কিছু তৈরি হয়ে গেছে। সর্ষে পাবদা, ভেটকির পাতুরি আর ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, এই 3টে রেসিপি আমি করেছি। আর তার মধ্যে সবথেকে ভালো হয়েছে ভেটকি মাছের পাতুরি, ওর খুব ভাল লেগেছে। ঘুম থেকে উঠে ও দুপুরবেলা খেয়ে দিয়ে আবার ও কোম্পানি চলে যাবে, বেরিয়ে পড়বে। তো তার জন্য ওকে ডেকে তাড়াতাড়ি করে খাইয়ে দেওয়া হলো। কিছু করার নেই, কোম্পানিটাকেও সামলাতে হবে, এদিকে ফ্যামিলিকেও দেখতে হবে, প্রচুর চাপ, প্রচুর দায়িত্ব। দেখুন ওর পাতুরিটা আগের বারে অতটা ভাল লাগেনি, কিন্তু এবারে ওর খুব ভাল লেগেছে পাতুরি।
আর আমি এবারে সব মাছ ভালোভাবে বাজার থেকে দেখে শুনে নিয়ে এসেছিলাম। এই দেখুন পুরো দইটা ভালোভাবে কিভাবে চাপ বেঁধেছিল সেটা একবার দেখাচ্ছি। আমি দুপুরবেলা দই চিড়েটাই খেয়েছি, যেটা আমার বর খায়নি, যেটা রেখে দিয়েছিল সেটা আমি খেয়ে নিয়েছিলাম। আর লাস্টে পাতে ছিল আইসক্রিম, বাবা এনে রেখে দিয়েছিল আমার বরের জন্য, খুব ভালোবাসে ও আইসক্রিম খেতে। তো দেখুন আইসক্রিম দেওয়া হচ্ছে ওকে, আইসক্রিম ও খেয়েই বেরিয়ে যাবে, জাস্ট ও রেডি হয়ে গেছে, জাস্ট আইসক্রিম দেবো বেরিয়ে যাবে। ওকে, এইটাই ছিল জামাই ষষ্ঠীর ছোট্ট একটা ভিডিও। আপনাদের ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।